অভিষেক বা তৃণমূলের যুক্তি মানল না কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল শেখ শাহজাহানকে গ্রেফতারির ওপর কোনো স্থগিতাদেশ নেই। একই সঙ্গে মামলায় শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ হাইকোর্টের। প্রধান বিচারপতি টি.এস. শিবাগনানামের বক্তব্য, দখল জমি ফেরত দেওয়া হচ্ছে মানেই অপরাধের প্রমাণ রয়েছে, সরাসরি সাজার প্রয়োজন। আইনে জটে হাত পা বাঁধা পুলিশের, তাই গ্রেপ্তার করা যাচ্ছে না শেখ শাহজাহানকে। তৃণমূলের এই যুক্তি মানল না আদালত। শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ নেই, জানিয়ে দিল হাইকোর্ট। ঠিক কি দাবি ছিল তৃণমূলের? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। প্রধান বিচারপতির বক্তব্য, শাহজাহানের গ্রেপ্তারির উপরে এরকম কোনো স্থগিতাদেশ নেই, শুধুমাত্র ইডির মামলায় সিটের তদন্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। একদম কমপ্লিটলি যে এই ধরনের কোনো স্টে নেই, তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে। যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই, তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেই জন্য আজকে জেনেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কর্তৃক। প্রধান বিচারপতির বক্তব্য, মামলায় যুক্ত করতে হবে শাহজাহানকে, খবরের কাগজে তার নোটিশ দিতে হবে। একই সঙ্গে মামলায় যুক্ত করতে হবে রাজ্য পুলিশ, ইডি এবং সিবিআইকে। রাজ্য বলছে জমি দখল হয়ে থাকলে জমি ফেরত দেওয়া হবে। জমি ফেরানোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এর মানে কিছু একটা ঘটেছে। তাহলে আর কি প্রমাণের দরকার আছে? সরাসরি ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকারের বক্তব্য, শেষ 4 বছরে 43টি এফআইআর, যার মধ্যে 42টি মামলায় চার্জশিট। 8 ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত 24টি মামলা, 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহানের যে আইনজীবীরা রয়েছেন, হয়তো তারা জানেন যে শেখ শাহজাহান কোথায় আছেন। তাদের মাধ্যমে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলায় সংযুক্ত হবার নির্দেশ প্রধান বিচারপতির। সন্দেশখালি নিয়ে আদালত বান্ধব হিসাবে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর থেকেই বেপাত্তা সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। আদালতের নির্দেশের পর এবার কি শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ? কলকাতা টিভি।